সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা যারাই আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন অ্যান্ড রেভিনিউ ইন্সপেক্টর এক্সামটার প্রিলিমসের জন্য প্রিপারেশন করছো, আশা করি তোমাদের সকলের প্রিপারেশন খুবই ভালো চলছে। তো তোমরা জানো যে তোমাদের এই এক্সামটা আগামী 18 মেতে হতে যাচ্ছে, প্রিলিমস এক্সামটা। তো হাতে আর বেশি সময় নেই। তোমরা যেখান থেকে প্রিপারেশন করছো, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন ভালো করে কন্টিনিউ রাখো। তো আজকে আমরা এই প্রিলিমস এক্সামটাকে টার্গেট করে একটা সেকশনাল মক টেস্ট অ্যারেঞ্জ করেছি, যেটার টপিক হলো লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। এই সেকশনটা থেকে প্রিলিমসে টোটাল 15টা কোশ্চেন আসবে, 15 মার্ক থাকবে। তো তোমরা অবশ্যই এই সেকশনাল মক টেস্টটাকে অ্যাটেম্প্ট করো এবং কার কত স্কোর হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আমরা মক টেস্টটা শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট আপডেট, তোমরা যারা এই প্রিলিমস এক্সামটাতে বসতে যাচ্ছ, তোমরা সকলেই জানো যে কম্বাইন্ড প্রিলিমসে পলিটি থেকে টোটাল 15টা কোশ্চেন আসে, 15 মার্ক থাকে। তো এই পলিটি সেকশনটার উপর ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পেশাল রেফারেন্স উইথ পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ, এই সেকশনটার উপর আমাদের কাছে কমপ্লিট নোটস অ্যাভেলেবেল আছে। তোমরা যারাই নিতে চাও তোমাদের প্রিপারেশন বুস্ট করতে, তো তোমরা অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9362059952 এই নাম্বারে মেসেজ করতে পারো। তোমরা চাইলে ডেমো দেখতে চাও তো ডেমোর জন্য মেসেজ করতে পারো, আর আমরা একটা ডেমোর একটা সেপারেট পিডিএফ আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডেমো দেখে নিতে পারো। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকে সেশনটা আমরা শুরু করছি। সো আজকে ফার্স্ট কোশ্চেনটি হলো, রিসেন্টলি ইন দ্য নিউজ শিকারি দেবী সেঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ওকে, এটা শিকারি দেবী সেঞ্চুরি এটা রিসেন্টলি কোন স্টেটে এটা নিউজে ছিল? সো অপশন নাম্বার এ হিমাচল প্রদেশ, অপশন বি আসাম, অপশন সি গুজরাট, নাকি অপশন ডি তামিলনাড়ু? তো এটা যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ হিমাচল প্রদেশ। চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনটি হলো, ইন হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ব্যান্ড দ্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অ্যাপ? ঠিক আছে, কোন কান্ট্রিটি রিসেন্টলি টিকটক অ্যাপকে তাদের কান্ট্রিতে ব্যান্ড করেছে? অপশন এ জাপান, অপশন বি আমেরিকা, অপশন সি চায়না, নাকি অপশন ডি রাশিয়া? সো তোমরা সঠিক অ্যান্সারটা অ্যাটেম্প্ট করো। সো এটা যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার বি আমেরিকা। আমেরিকাতে রিসেন্টলি তাদের কান্ট্রিতে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে ব্যান্ড করেছে। ওকে, সো নেক্সট থার্ড কোশ্চেনটি হলো, 3 নম্বর কোশ্চেনটি হলো, ডোনাল্ড ট্রাম্প টুক ওথ এজ দ্য ড্যাশ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা? রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছে? অপশন এ 50, অপশন বি 48, অপশন সি 46, নাকি অপশন ডি 47? সো এটা যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার ডি 47, ঠিক আছে? আর এটা যে তারিখটা সেটা হলো কত তারিখে শপথ গ্রহণ করেছিল সেটাও আসতে পারে। সো তারিখটা হলো 20 জানুয়ারি 2025। ওকে, সো তোমরা তারিখটা মনে রাখবে 20 জানুয়ারি 2025। আর এটা উনি কততম রাষ্ট্রপতি? উনি হলেন 47th রাষ্ট্রপতি হিসেবে রিসেন্টলি শপথ গ্রহণ করেছিলেন 20 জানুয়ারি 2025। নেক্সট 4 নম্বর কোশ্চেনটি হলো, ইন্ডিয়া ইজ দ্য ড্যাশ লার্জেস্ট কফি প্রডিউসার গ্লোবালি উইথ দ্য এক্সপোর্ট রিচিং $1.29 billion in the financial year 2023-24? ওকে, অপশন এ 7th, অপশন বি 8, অপশন সি 9th, নাকি অপশন ডি 10th? সো এটা যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ 7। ওকে, অপশন এ 7th, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট 5 নম্বর কোশ্চেনটি হলো, ইন্ডিয়া হ্যাজ এমড টু রেজিস্টার্ড হাউ মেনি জিআই প্রোডাক্ট বাই 2030? ঠিক আছে, 2030 পর্যন্ত ইন্ডিয়া কত তাদের এম নিয়েছে জিআই প্রোডাক্ট রেজিস্টার করানোর জন্য? অপশন এ 10,000, অপশন বি 12,000, অপশন সি 13,000, নাকি অপশন ডি 15,000? সো এটা যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ 10,000। নেক্সট 6 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট শাইন ইন ফোক ডান্স অ্যান্ড সায়েন্স এক্সিবিশন এট ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল 2025? ওকে, কোন নর্থ ইস্টার্ন স্টেটটি? অপশন এ আসাম, অপশন বি মণিপুর, অপশন সি অরুণাচল প্রদেশ, নাকি অপশন ডি ত্রিপুরা? সো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার ডি ত্রিপুরা।
সো তোমরা কিন্তু সবাই মক টেস্টটা কিন্তু অ্যাটেম্প করো, আর কার কত স্কোর হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট 7 নম্বর কোশ্চেনটি হলো হুইচ কান্ট্রি হোস্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025? ওকে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ ইউনাইটেড আরব এমিরেটস, অপশন বি পাকিস্তান, অপশন সি ইন্ডিয়া, নাকি অপশন ডি অস্ট্রেলিয়া। সো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার বি পাকিস্তান। পাকিস্তান হোস্ট করেছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। ওকে, আর ইন্ডিয়ার যে ম্যাচগুলি সেগুলি সবগুলি ম্যাচ হয়েছিল ইউএইতে, ঠিক আছে, ইউনাইটেড আরব এমিরেটসে ইন্ডিয়ার সবগুলি ম্যাচ হয়েছিল ওই কান্ট্রিতে, ঠিক আছে। আর এমনিতে সবগুলি যে হোস্ট কান্ট্রি সেটা হলো পাকিস্তান। নেক্সট 8 নম্বর কোশ্চেনটি হলো হো ইনোগুরেশন দ্য গান্ধী দর্শন আর্ট গ্যালারি এট নিয়ার রাজঘাট ইন দিল্লি, ঠিক আছে। কে এটাকে ইনোগ্রেশন করেছে? অপশন নাম্বার এ ওম বিড়লা, অপশন বি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, অপশন সি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, নাকি অপশন ডি নান অফ দিস। সো তোমরা বলো এটা আনসার কী হবে? তো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ ওম বিড়লা, ঠিক আছে। উনি কিন্তু এটাকে ইনোগ্রেশন করেছিল গান্ধী দর্শন আর্ট গ্যালারি নিয়ে রাজঘাটে দিল্লিতে, ঠিক আছে। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ ওম বিড়লা। ওকে, নেক্সট 9 নম্বর কোশ্চেনটি হলো হু ইনোগ্রেটেড দ্য 43rd আগরতলা বুক ফেয়ার এট হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড, ঠিক আছে। কে এটাকে ইনোগ্রেশন করেছিল? অপশন নাম্বার এ সুশান্ত চৌধুরী, অপশন বি ডক্টর মানিক শাহ, অপশন সি প্রণজিৎ সিংহ রয়, নাকি অপশন ডি নান অফ দিস। সো এটার যে সঠিক আনসার, এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি ডক্টর মানিক শাহ। নেক্সট 10 নম্বর কোশ্চেনটি হলো হুইচ এয়ারলাইন হ্যাজ বিকাম দ্য ফার্স্ট এয়ারলাইন ইন দ্য কান্ট্রি টু লঞ্চ ইন ফ্লাইট ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস অন ডোমেস্টিক ফ্লাইট, ঠিক আছে। কোন এয়ারলাইনটি এটা ফার্স্ট করেছিল? অপশন নাম্বার এ ইন্ডিগো, অপশন বি এয়ার ইন্ডিয়া, অপশন সি স্পাইসজেট, নাকি অপশন ডি নান অফ দিস। সো এটা যে সঠিক আনসার, তোমরা আনসার করো কী হবে। সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি এয়ার ইন্ডিয়া। ওকে, নেক্সট 11 নম্বর কোশ্চেনটি হলো হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি অফিসিয়ালি বিকাম এ ফুল মেম্বার অফ ব্রিক্স, ঠিক আছে। কোন কান্ট্রিটি? অপশন এ টার্কি, অপশন বি ডেনমার্ক, অপশন সি ইন্ডোনেশিয়া, নাকি অপশন ডি মালয়েশিয়া। সো এটা যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার সি ইন্ডোনেশিয়া। ইন্দোনেশিয়ান রিসেন্টলি ব্রিক্সের ফুল মেম্বার হিসেবে তারা কিন্তু ব্রিক্সে কিন্তু জয়েন করেছে অ্যাজ এ ফুল মেম্বার। ওকে, নেক্সট 12 নম্বর কোশ্চেনটি হলো হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ স্কিল উদয় তঙ্গই এ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম টু এম্পাওয়ার অ্যাবাউট 80,000 স্টুডেন্ট, ঠিক আছে। কোন স্টেট গভর্নমেন্ট এই স্কিমটাকে লঞ্চ করেছে? অপশন এ ত্রিপুরা, অপশন বি ওয়েস্ট বেঙ্গল, অপশন সি তামিলনাড়ু, নাকি অপশন ডি কর্ণাটকা। তো বলো তোমরা এটা আনসার কী হবে? তো এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ ত্রিপুরা। নেক্সট 13 নম্বর কোশ্চেনটি হলো হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য নেক্সট গ্লোবাল এআই সামিট, ঠিক আছে। কোন কান্ট্রিটি নেক্সট গ্লোবাল এআই সামিট এটাকে হোস্ট করবে, মানে কোন কান্ট্রিতে এটা হবে? অপশন এ জাপান, অপশন বি চায়না, অপশন সি ইন্ডিয়া, নাকি অপশন ডি ফ্রান্স। সো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার সি ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়াতে নেক্সট গ্লোবাল এআই সামিট এটা ইন্ডিয়া কিন্তু এটা হোস্ট করবে, মানে ইন্ডিয়াতে নেক্সট এটা হবে। নেক্সট 14 নম্বর কোশ্চেনটি হলো হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট বুক ফেয়ার হেল্ড ইন ত্রিপুরা? ত্রিপুরাতে কবে ফার্স্ট ত্রিপুরাতে বুক ফেয়ার হয়েছিল? অপশন এ 1980, অপশন বি 1981, অপশন সি 1982, নাকি অপশন ডি 1983। সো এটা যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার বি 1981। তারিখটা তোমরা মনে রাখতে পারো 30 মার্চ 1981 ফার্স্ট ত্রিপুরাতে বুক ফেয়ার কিন্তু হয়েছিল এত তারিখে, ঠিক আছে। আর এবার যে 25-এ যে হয়েছিল কোশ্চেনটা আমরা করেছিলাম এর আগে, এটা কত 43rd এডিশন, ঠিক আছে। 25-এ যেটা হয়েছিল এটা হলো 43rd এডিশন। আর কবে থেকে স্টার্ট হয়েছিল? 1981। তো চলো আজকে লাস্ট কোশ্চেনটা হলো জ্ঞানেশ কুমার হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ড্যাশ চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ওকে,
সো অপশন এ 26, অপশন বি 27, অপশন সি 28 নাকি অপশন ডি নান অফ দিস। সো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বারে 26। ঠিক আছে, জ্ঞানেশ কুমার উনি 26 ইলেকশন কমিশনার হিসেবে উনি শপথ গ্রহণ কিন্তু করেছে। ঠিক আছে, বা অ্যাপয়েন্টমেন্ট উনি হয়েছে। ঠিক আছে, ওনার নাম কি? জ্ঞানেশ কুমার। কততম? 26। সো টোটাল 15টা কোশ্চেন। এটা কমপ্লিট মক টেস্টটা, আজকের মক টেস্টটা, যে কারেন্ট অ্যাফেয়ার্স মক টেস্টটা। তো তোমাদের কার কত স্কোর হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, আর তোমাদের যাদের এই এক্সামটার জন্য পলিটি নোটস লাগবে, আমাদের কাছে কমপ্লিট পলিটি নোটসটা অ্যাভেলেবেল। তোমরা জানো যে পলিটি থেকে প্রিলিমসে 15টা কোশ্চেন আসবে, 15 মার্ক থাকবে। আমরা এই নোটসটার পলিটি নোটসটার উপর কমপ্লিট ডেসক্রিপটিভ আর্টিকেল অ্যামেন্ডমেন্ট, তারপর তোমরা জানো যে পলিটি নোটসটাতে সিলেবাসের মধ্যে এক্সট্রা করে পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিসেরও কিন্তু মেনশন করেছে। তো আমরা এই সেকশনগুলিকেও এক্সট্রাভাবে আমরা নোটসের মধ্যে ইনক্লুড করেছি। প্রথমে আমরা ডেসক্রিপটিভ, তারপর এই সেকশনগুলি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ঠিক আছে, তারপর পলিটি থেকে যে প্রিভিয়াস কম্বাইন 1 অ্যান্ড কম্বাইন 2তে যে কোশ্চেনগুলো এসেছে আমরা কিন্তু নোটসের মধ্যে এইগুলো কিন্তু ইনক্লুড করেছি। তো তোমাদের যাদের এই পলিটি নোটসটা লাগবে তোমরা অবশ্যই আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9362059952 মেসেজ করে তোমরা কিন্তু নোটসটা নিতে পারো। ঠিক আছে, এই নোটসটা তোমাদের প্রিলিমসের জন্য অনেকটাই বেনিফিট হবে। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সো এই এক্সামটাকে টার্গেট করে আমাদের কন্টিনিউ ক্লাসেস চলবে, মক টেস্ট চলবে। ঠিক আছে, আর এর আগেও আমাদের যে তোমাদের নর্থ ইস্ট জিকে থেকে যে 15টা কোশ্চেন আসে মক, তো আমরা এই সেকশনগুলোর উপরেও 2টা মক টেস্ট অলরেডি করে নিয়েছি। তোমরা তোমরা এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টটা ভিজিট করে কিন্তু তোমরা মক টেস্টগুলি অ্যাটেম্প করতে পারো। ঠিক আছে, আমরা সেপারেট এই এক্সামটাকে টার্গেট করে একটা সেপারেট প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি। তোমরা কিন্তু প্লেলিস্টটা ভিজিট করে তোমরা যারা নতুন আছো, ঠিক আছে, তো তোমরা কিন্তু ওইখানেও ইম্পর্টেন্ট ক্লাসেস আছে, গিয়ে দেখতে পারো। আর যারা নতুন আছো চ্যানেলে এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর যাদের নোটস লাগবে তোমরা অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।